ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, কোন কোন খাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন জানাবেন। দুর্গতদের সহায়তার কথা যদি বলি, আমরা দেখেছি এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র ত্রাণ সহায়তার বাইরে এখনো পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের থাকার এবং কি অন্যান্য যে আসবাবপত্র নষ্ট হয়েছে সেই সব ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখিনি। তবে আপনাকে বলে রাখি যে ফেনীর যে বন্যার যে মূল যে কারণ ছিল মুহুরী, কহুয়া এবং সিনোনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন, সেই সব ভাঙনগুলো দিয়ে এখনো পর্যন্ত লোকালয়ে পানি প্রবেশ করছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী ফুলগাজীর উত্তর শ্রীপুর এলাকায়। এখানে গত 7 জুলাই রাতে এই ভাঙনটি সৃষ্টি হয়। এই ভাঙনটির ফলে কিন্তু এই ফুলগাজী উপজেলার প্রায় বেশ কিছু ঘর বাড়ি ইতিমধ্যে বিধ্বস্ত হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি ঘর রয়েছে, সেটি কিন্তু খুব অল্প সময়ে নির্মাণ করেছিল, কিন্তু সেই ঘরটিতে আসলে তারা যে স্বপ্ন বনে ছিল সেটি কিন্তু স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন হয়ে গিয়েছে এই নদীর কারণে। কিন্তু শুধু এই ধরনের এই ঘরটির চিত্র এমন নয়, এই ধরনের চিত্র আমরা এই ফেনী জেলাতে জেলা প্রশাসনের তথ্য মতে 100টিরও অধিক ঘর এ ধরনের বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। এছাড়া আমরা দেখেছি এখানে কৃষি, মৎস্য এবং যে প্রাণী সম্পদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এখানকার যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলেছিলেন যে জেলায় গবাদি পশু, হাঁস মুরগি সহ এবং কি খামারিদের প্রায় 65 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া আমরা যদি বলি, এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিকুল্লার সাথে কথা বলেছি। তিনিও আমাদেরকে বলেছিলেন যে এই ফেনী জেলায় 3470 হেক্টর আবাদ জমি এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। এইসব জমিনে কিন্তু দেখেছে যে আউশ আবাদ রয়েছে, গ্রীষ্মকালীন সবজি রয়েছে, আদা, মরিচ, হলুদ, টমেটো এবং আমনের বীজতলা ও রয়েছে বলে কিন্তু জানিয়েছিলেন। তবে এগুলো এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে, তারা এখনো পরিপূর্ণ হিসাব আমাদেরকে দিতে পারেনি। আমরা এখানকার মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে ফেনী জেলায় 2330টি পুকুরের এবং দিঘির মাছ ইতিমধ্যে ভেসে গেছে। সেই মাছ কিন্তু তারা যদি হিসাব করে সেক্ষেত্রে প্রায় 8 কোটি টাকার কথা কিন্তু তিনি বলছিলেন। তবে আমরা এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছে আক্তার হোসেন মজুমদার, তার সাথে কথা বলেছি। আসলে এখানকার পানি উন্নয়ন বোর্ডের মূল গাফিলতি এবং কি পানি উন্নয়ন বোর্ডের দায়কে কিন্তু এখানকার মানুষ বলছে তাদের অবহেলার কারণে কিন্তু এই বাঁধগুলো সবসময় ভাঙে। আমরা দেখেছি যে গত যে 28 জুলাই এখানে যে ভাঙনগুলো সৃষ্টি হয়েছিল তখন তারা দিয়েছিল তথ্য এক ধরনের, এখন কিন্তু তারা দিচ্ছে অন্য ধরনের তথ্য। প্রথমে যদি 12টি তথ্য দিয়েছিল ভাঙনের, এরপরে 17টি, এরপরে 21টি, গতকাল পর্যন্ত আমাদেরকে দিয়েছিল 36টি, কিন্তু আজ সকাল থেকে আমাদেরকে তথ্য দিচ্ছে 41টি পয়েন্টে তারা এই ভাঙনগুলোর তথ্য আমাদেরকে দিচ্ছেন। তবে এই তথ্যগুলোর মধ্যে কিন্তু কিছুটা গড়মিল রয়েছে বলে কিন্তু এখানকার মানুষ বলছে যে পানি উন্নয়ন বোর্ড যে ভাঙনগুলোর কথা বলছে সেগুলোকে অর্থাৎ বাগবাটোয়ারার জন্য কিন্তু তারা এই ভাঙনের সংখ্যাগুলো বাড়াচ্ছে বলে কিন্তু এখানকার সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করছে। তবে যে পরিমাণ টাকা গত 5 বছরে এই ভাঙনের পিছনে খরচ করেছে সেই বিষয়ে আমরা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত প্রায় 2100 কোটি টাকার মতো কিন্তু এই ভাঙনের পিছনে খরচ হয়েছে বলে কিন্তু আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জানতে পেরেছি। তবে একটি প্রকল্প ইতিমধ্যে মন্ত্রণালয় পাঠিয়েছে 7340 কোটি টাকা, সেটি হয়তো বাস্তবায়ন হলে এখানকার মানুষের যে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা সেটি কাটবে বলে আমাদেরকে জানছেন। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য।